আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন? নিউজ প্রতিক্ষণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সর্বোচ্চ ট্রেড করেছে কোন 10টি স্টক তা নিয়ে। তো চলুন শুরু করা যাক। টপ 10 গেইনার কনসিডারিং ক্লোজিং প্রাইস অ্যান্ড ইয়েস্টারডে প্রাইস অন সেপ্টেম্বর 8, 2025, অর্থাৎ কোন 10টি স্টক ক্লোজিং প্রাইসে এবং গতকালে সর্বোচ্চ পারফরমেন্স করেছে। এই তালিকার 1 নম্বরে আছে কিন্তু এসালাম কোল্ড রোলেড স্টিল লিমিটেড। ক্লোজিং তাদের প্রাইস ছিল 19 টাকা 90 পয়সা এবং 19 টাকা 90 পয়সায় কিন্তু সর্বোচ্চ হাই উঠেছিল এবং লো ছিল 18 টাকা 20 পয়সা। কিন্তু গতকাল ক্লোজিং প্রাইস ছিল 18 টাকা 10 পয়সা। আজকে কিন্তু 9.94% কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ 9.4% কিন্তু বেড়েছে এই স্টকটির দাম। দ্বিতীয় নম্বরে আছে কিন্তু রবি। গতকাল ক্লোজিং রেট ছিল 32.4 টাকা এবং গতকাল কিন্তু সর্বোচ্চ 32.8 টাকা পর্যন্ত উঠছিল। 32.8 টাকা পর্যন্ত কিন্তু উঠছিল এবং লো প্রাইস ছিল 29.7 এবং ইয়েস্টারডে কিন্তু 29.9 কিন্তু ক্লোজ হয় ট্রেডটি এবং 8.36% কিন্তু পরিবর্তন এবং দ্বিতীয় স্থানে কিন্তু রবি ছিল। তৃতীয় স্টকটি হচ্ছে শাইনপুকুর সিরামিক লিমিটেড, SPCR MICS, যেটি ক্লোজিং রেট ছিল 21 টাকা 60 পয়সা কিন্তু গতকাল সর্বোচ্চ শাইনপুকুর সিরামিক লিমিটেড কিন্তু 21.9 টাকা পর্যন্ত ওঠে এবং লো প্রাইস ছিল 20 টাকা 3 পয়সা। কিন্তু গতকাল ইয়েস্টারডে ক্লোজিং প্রাইস ছিল কিন্তু 20 টাকা 2 পয়সা এবং এটির পরিবর্তন হয়েছে 6.93। চতুর্থ স্থানে কিন্তু যে স্টকটি গতকাল পারফরমেন্স করেছে সেটি হচ্ছে শাহজিবার পাওয়ার কোম্পানি লিমিটেড, SPCL, যেটির মূল্য ছিল কিন্তু ক্লোজিং প্রাইস ছিল 52.4 টাকা এবং 53.8 ছিল হাইয়েস্ট, 49.7 কিন্তু 49.7 কিন্তু লো প্রাইস ছিল, 49.7 কিন্তু লো প্রাইস ছিল এবং গতকাল 49.2 কিন্তু ক্লোজ হয়। 6.50 এই শেয়ারটি কিন্তু পরিবর্তিত হয়েছে। পঞ্চম স্থানে আছে কিন্তু সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সিলভা PHL, যেটির ক্লোজিং মূল্য ছিল গতকাল 14.1, সর্বোচ্চ উঠেছিল 14.4 এবং সর্বনিম্ন ছিল কিন্তু 13.3 এবং গতকাল এটির ক্লোজিং রেট ছিল 13.3, অর্থাৎ এটিও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। পারফরমেন্সের রেট 6.01। 6 নম্বরে যে স্টকটি গতকাল ভালো পারফরমেন্স করেছে সেটি হচ্ছে মোজাফফর হুসাইন স্পিনিং মিলস লিমিটেড, MHSML। ক্লোজিং প্রাইস ছিল 19.2 টাকা, সর্বোচ্চ গতকাল এটি ট্রেড হয়েছিল 20 টাকায় এবং 18.3 সর্বনিম্ন ট্রেড হয়েছিল এবং 18.2 কিন্তু গতকাল ক্লোজিং রেট ছিল, নট লাস্ট নাইট, তার আগের দিন কিন্তু এটার, এবং 13.3 ক্লোজ রেট ছিল এবং 18.2 ছিল গতকাল এবং 5.49 কিন্তু এটির পরিবর্তিত পার্সেন্টেজ। এবং 7 নম্বরে কিন্তু যে স্টকটি পারফরমেন্স করেছে সেটি হচ্ছে বেস্ট হোল্ডিং PLC, বেস্ট HLDNG। ক্লোজিং প্রাইস ছিল 20 টাকা 2 পয়সা, সর্বোচ্চ ছিল 20 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন ছিল 18 টাকা 90 পয়সা কিন্তু গতকাল যখন স্টক মার্কেট বন্ধ হয় তখন ছিল 19 টাকা 2 পয়সা। এটিও কিন্তু 5.20
পার্সেন্টেজ কিন্তু পারফরমেন্স করেছে। 8 নম্বরে যে স্টকটি ভালো পারফরমেন্স করেছে সেটি হচ্ছে 8 নম্বরে যে স্টকটি পারফরমেন্স করেছে সেটি হচ্ছে সামান্তা লেদার কমপ্লেক্স লিমিটেড। সামান্তা, এটি 113.1 গতকাল যে সময় ক্লোজিং রেট ছিল এইটি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছে এবং 114.9 কিন্তু সর্বোচ্চ ছিল এবং 109.5 কিন্তু এটির লো প্রাইস ছিল গতকাল এবং 108.1 স্টারডে ওয়াইসিপি স্টারডে প্রাইস ছিল এবং 4.62% পরিবর্তিত হয়েছে। এবং 9 নম্বরে যেটি আছে সেটি আছে ফারাক্তি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এটি কিন্তু 195 টাকা, এটি কিন্তু সর্বোচ্চ মূল্যের শেয়ার। 195.4 যেটির ক্লোজিং মূল্য ছিল গতকাল, 199.1 কিন্তু সর্বোচ্চ দাম উঠেছিল, 184.5 কিন্তু সর্বনিম্ন দাম ছিল, 188.3 এটির গতকাল প্রাইজিং রেট ছিল ক্লোজিং এবং 3.77% পরিবর্তিত হয়েছে। এছাড়া এসিএফএল আমান কটন ফাইবার্স লিমিটেড, এটি গতকাল ক্লোজিং রেট ছিল 20 টাকা 30 পয়সা, সর্বোচ্চ উঠেছিল 20 টাকা 8 পয়সা এবং 19.8 কিন্তু এটির লো প্রাইস ছিল এবং 19.6 কিন্তু গতকাল এটি নট 8 তারিখ, এটি 7 তারিখে ক্লোজিং রেট ছিল। সো ওভারঅল 3.57 এটি কিন্তু পার্সেন্টেজ পারফরমেন্স করেছে। এই 10টি শেয়ারই কিন্তু গতকাল পুরো মার্কেট দাবিয়েছে। এসালম কোল্ড রোলেট স্টিল, রবি শাইনপুকুর সিরামিক লিমিটেড, শাহজিবার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, মোজাফফর হোসাইন স্পিনিং লিমিটেড, ভেস্ট হোল্ডিং পিএলসি, সামান্তা লিদার কমপ্লেক্স লিমিটেড, পারাক লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার লিমিটেড। আমার মনে হয় এই 10টি মধ্যে অন্তত 6 থেকে 7টি কিন্তু আজকেও তারা কিন্তু ডিএসসিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ পারফরমেন্সের সম্ভাবনা তাদের রয়েছে, বিশেষ করে রবি এবং তাদের কিন্তু সর্বোচ্চ পারফরমেন্সের সম্ভাবনা রয়েছে। রবি দীর্ঘদিন যাবত কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আজকে আর একটি ভিডিও কিন্তু আজকের দিনে 9 তারিখ মঙ্গলবার যে 10টি শেয়ার ডিএসসিতে সর্বোচ্চ পারফরমেন্স করবে এমন 10টা শেয়ার নিয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করা হবে।